ক্লাস তো দারুণ চলছে। ক্লাস নিয়ে কোনো কথা হবে না, কিন্তু তোমরা কি বাড়িতে পড়াশোনা করছো? চলো দেখা যাক। কয়েকটা প্রশ্ন তোমাদেরকে করব, প্রত্যেককে নির্ভুল উত্তর দিতে হবে। তবে হ্যাঁ, আমি কিন্তু কোনো অপশন দেব না, অপশন ছাড়াই তোমাদের প্রত্যেককে উত্তর দিতে হবে। আজকে কিন্তু আমি দেখব তোমরা কতটা ভালো মতো পড়াশোনা করছো। আর এই প্রত্যেকটা প্রশ্ন এই বই থেকে করব। বই অলরেডি দেখতেই পাচ্ছ, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ইতিমধ্যেই মার্কেটে বেরিয়ে গেছে। ফ্লিপকার্ট, অ্যামাজন প্রত্যেকটা জায়গাতে পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল। তোমার পাশের বইয়ের দোকানেও অ্যাভেলেবেল। যারা চাইছো কিনে নিতে পারো। বইটা কিন্তু দুইজন স্যার মিলে লিখেছেন। একজন তোমাদের সামনে দাঁড়িয়েই আছে, অভিষেক স্যার, এবং আরেকজন গৌতম স্যার। আমাদের এই দুই স্যারের একদম মাথা থেকে যে প্রশ্নগুলো একদম সাজেস্টিভ পরীক্ষাতে আসতে চলেছে, সেই প্রশ্নর সংকলন কিন্তু এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই সেমিস্টার 3 ক্লাস 12-এর শিক্ষাবিজ্ঞান। দেখতেই পাচ্ছ তো, প্রশ্নগুলো এই বই থেকেই করব। দেখি উত্তর দিতে তোমরা কজন পাচ্ছ। বলতে হবে, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? প্রথম প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ঝটপট কমেন্টস বক্সে উত্তর দাও। আমি কিন্তু লাইভ প্রিমিয়ার চ্যাট দেখছি এই মুহূর্তে। তোমরা কারা কারা সঠিক উত্তর দিচ্ছ? মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? কি জানা নেই? ওকে, ডিসমিস। তাহলে পরের প্রশ্ন। ঠিক আছে, এটা পারলে না, ওকে, নো প্রবলেম। চলো কোয়েশ্চেন নাম্বার 2, দ্বিতীয় প্রশ্ন। মুদালিয়ার শিক্ষা কমিশনের কতজন বিদেশি সদস্য ছিল? মুদালিয়ার শিক্ষা কমিশনে কতজন বিদেশি সদস্যের উল্লেখ রয়েছে, বা মুদালিয়ার শিক্ষা কমিশনে কতজন বিদেশি সদস্য ছিল? ঝটপট, এটা কিন্তু পারতেই হবে। তাড়াতাড়ি 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 কমেন্টস করো প্রত্যেকে, চুপচাপ বসে থাকলে হবে না কিন্তু। তাড়াতাড়ি দেখবো কেমন পড়াশোনা করছো। পারবো না স্যার। ওকে, ঠিক আছে। ওকে, লাস্ট কোয়েশ্চেন। দেখি সবাইকে পারতে হবে কিন্তু। চলো পরের কোয়েশ্চেনটা আমি বলবো, তোমাদের প্রত্যেককে বলতে হবে মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? ঝটপট ঝটপট উত্তর দাও। মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? জানি না। একই তিনটে কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, তুমি তিনটেই বলছো জানি না। আমি কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছি এবার। গরমের মধ্যে ক্লাস নিচ্ছে, তুমি বলছো জানি না। 4 নম্বর কোয়েশ্চেন, তাড়াতাড়ি। 4 নম্বর কোয়েশ্চেন, মুদালিয়ার শিক্ষা কমিশনের রিপোর্টটি কটি অধ্যায়ে বিভক্ত ছিল? মুদালিয়ার শিক্ষা কমিশন রিপোর্টে কটি অধ্যায় ছিল? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে হবে, কটি অধ্যায় ছিল? তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি জানি না? এটাও পারবে না? সিরিয়াসলি সিরিয়াসলি পারবে না? এই মৈত্রকে ডাকো তো, এই মৈত্রকে ডাকো তাড়াতাড়ি। এই কী ব্যাপার মৈত্র, কোথায় ক্লাস নিতে পাঠিয়েছ? একটা ছাত্রছাত্রী উত্তর দিতে পারছে না। 4খানা প্রশ্ন করলাম, একটা উত্তর এরা দিতে পারছে না। কোথায় ক্লাস নিতে পাঠিয়েছ? আমার সময়ের মূল্য নেই, তুমি যেখানে সেখানে ক্লাস নিতে পাঠিয়ে দিচ্ছ। ব্যাপারটা কি? উত্তর পারছে না, পড়াশোনা করছে না, পাস করবে কি করে? আমি ভাবছি এদেরকে র্যাঙ্ক করাবো। আরে পাস করতে পারবে কিনা সন্দেহ আছে। স্যার আপনি ভুল করছেন, এই টপিকটা পড়ানো হয়নি। কে? এই টপিকটা পড়ানো হয়নি। এটা পড়ানো হয়নি? এই টপিকটা পড়াইনি আমি? এই মৈত্রবাবু কি বলছেন? এই টপিকটা আমি তোমাদের এখনো পড়াইনি? হ্যাঁ, এই যে মাধ্যমিক শিক্ষা কমিশন যে টপিকটা আমি থেকে প্রশ্নগুলো করলাম, এই টপিকটা কি পড়ানো হয়নি? আরে বলবে তো। আরে সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। আগে বলবে তো, শুধু শুধু ঝাড় খেয়ে গেলে। এই মৈত্র, সরি 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 ভাই, ঠিক আছে। আরে বলবে তো ভাইয়া, তোমরা ওয়েট করে আছো, শুধু শুধু তোমাদের বকা দিয়ে দিলাম। বলবে তো স্যার এই টপিকটা পড়ানো হয়নি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আপনি পড়িয়েছিলেন। তাহলে আমি বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্নগুলো করতাম কি, তাই তো? আরে টেনশন কি আছে, আমি আছি তো। আজকে আমরা শুরু করব। আজকে আমরা প্রথম অধ্যায়ের সেকেন্ড টপিক মাধ্যমিক শিক্ষা কমিশন আজকে শুরু করব। একদম জমজমাট ক্লাস। যেভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আমরা একটা চক আউট করেছিলাম, আমরা একটা স্কেচ করেছিলাম, ঠিক একই রকমভাবে, একই পদ্ধতি, একই ডিজাইনে, একই নকশায় কিন্তু আমরা আজকে মাধ্যমিক শিক্ষা কমিশনের এই যে চক আউটটা করেছি, মাধ্যমিক শিক্ষা কমিশনের স্কেচ করেছি। কারণ আজকের ক্লাস করলেই এই যে প্রথম 3-4টে প্রশ্ন করলাম, উত্তর তোমরা দিতে পারলে না, তোমরা বললে শুধু শুধু আমি বকা দিয়ে দিয়েছিলাম, তার জন্য এক্সট্রিমলি সরি। আশা করছি আজকের ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবে তারা প্রত্যেকে
প্রত্যেকে, এভরিওয়ান, ইয়েস, তোমাকে যে বকা দিয়েছিলাম তুমিও, এভরিওয়ান, প্রত্যেকে এই 3-4টা প্রশ্নের উত্তর দিতে পারবে। যে 3-4টা প্রশ্ন আমি প্রথমেই এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে করেছিলাম, যে বইটার রাইটার আমি নিজেই যদিও, তাহলে এই বই থেকে যে আমি করেছিলাম, তাহলে এই বই থেকে প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা দিতে পারবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকের আবারও আমাদের পঞ্চম দিনের জমজমাট ক্লাস, মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ মুদালিয়ার শিক্ষা কমিশন। নমস্কার, ওয়েলকাম এভরিওয়ান, আমি অভিষেক মৈত্র তোমাদের সাথে আরও একবার। চলো প্রথম চ্যাপ্টারের নাম দেখতেই পাচ্ছ, ইউনিটের নাম লেখাই রয়েছে। চ্যাপ্টারের নাম স্বাধীন ভারতের শিক্ষা কমিশন, প্রথম অধ্যায়, কারণ আমাদের প্রত্যেকটা ইউনিট থেকে 3টে করে চ্যাপ্টার রয়েছে। তাহলে ইউনিট 1-এর প্রথম চ্যাপ্টার স্বাধীন ভারতের শিক্ষা কমিশন। আমি অলরেডি বলে দিয়েছিলাম স্বাধীন ভারতের শিক্ষা কমিশন এই চ্যাপ্টারে আমাদের 3টে টপিক রয়েছে, 3টে কমিশন রয়েছেন। নাম্বার 1, প্রথম কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, দ্বিতীয় মুদালিয়ার শিক্ষা কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন, আর তৃতীয় কোঠারি কমিশন। এই 3টা কমিশন পড়লেই আমাদের প্রথম অধ্যায় কিন্তু একদম দুধভাত হয়ে যাবে, একদম দুধভাত হয়ে যাবে। আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবো। আর সেপ্টেম্বরের যে পরীক্ষা সেমিস্টার 3, 40-এ 40 তোমার জন্য অপেক্ষা করছে, 40-এ 40 তোমার জন্য অপেক্ষা করছে, গ্যারেন্টি। আমি একটু মজা করে একটু আগে বললাম যে পাস করতে পারবে না তোমরা, কিন্তু একটা রত্ন, আর রত্নের মূল্য কে বোঝে? জহুরি। আর জহুরিটা তা কে? এই যে জহুরি এখানে সামনে দাঁড়িয়ে আছে, আর তোমরা হচ্ছে একটা রত্ন, আর এই রত্নের মূল্য জহুরিই বোঝে। তার মানে আমি কিন্তু তোমাদের প্রত্যেকের মূল্য বুঝি। এখানে প্রত্যেকের র্যাঙ্কার্স ওয়েট করে আছে, প্রত্যেকের মাথায় আমি একদম মুকুট দেখতে পাচ্ছি, প্রত্যেকের মাথায় দেখতে পাচ্ছি। আমি ড্যাম শিওর তোমরা প্রত্যেকে পারবে, প্রত্যেকের র্যাঙ্ক করবে, প্রত্যেকে স্কুল টপ করবে সেমিস্টার 3-তে, মিলিয়ে নিও। আরে বোর্ড প্রশ্ন করবে তো কি হয়েছে, বোর্ডের প্রশ্ন আরও সহজ হয় কি, তাই তো? তো চলো দেখে নিই ঝটপট। তবে দেখার আগে একটু বলে দিই, আমাদের এর আগে কিন্তু অলরেডি 4টে ক্লাস হয়ে গেছে, আজকে পঞ্চম দিনের ক্লাস। প্রথম দিন সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন, দ্বিতীয় দিন একদম এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের স্কেচ করেছিলাম, তারপরে সুপারিশ এবং মূল বিচার্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, অ্যান্ড লাস্ট ডেট নাম্বার 4 সেখানে গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করেছিলাম। এই কটা ক্লাসের পর আজকে আমরা চলে আসছি 1.2 সেকেন্ড টপিক, মাধ্যমিক শিক্ষা কমিশন। তো আজকেও কিন্তু আমি একদম স্কেচ রেডি করেছি এবং কি কি পড়তে হবে সেটাও কিন্তু আমি হাইলাইট করে দিয়েছি। স্যার কি কি পড়তে হবে মানে, তাহলে বাকি যা লেখা আছে ওগুলো পড়বো না? না, আমি সে কথা বলিনি। যে বিষয়গুলোকে তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বে, একদম হাইলাইটেড জায়গা, সেই জায়গাগুলো কিন্তু আমি এখানে পরপর মেনশন করে দিয়েছি। ওকে, তো প্রথমেই দেখো, আমরা দেখতেই পাচ্ছি মাধ্যমিক শিক্ষা কমিশনের সময়কালটা কত। সময়কাল হচ্ছে 1952 থেকে 1953, 1952 থেকে 1953। কেন 52 আর কেন 53 বলা হচ্ছে সেটাও কিন্তু তোমরা একটু পরেই জেনে যাবে। তাহলে সময়কাল যদি তোমাকে পরীক্ষাতে জানতে চাই যে মুদালিয়া শিক্ষা কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের সময়কাল কত ছিল, তাহলে সময়কালটা 1952 থেকে 1953। তাহলে এবার দেখো, আমি পরপর স্টার দিয়ে লিখেছি মুদালিয়ার শিক্ষা কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন, যেটা আমরা পড়ছি আজকের টপিক, সেটা স্বাধীন ভারতের দ্বিতীয় শিক্ষা কমিশন। তাহলে প্রথম শিক্ষা কমিশনটা ছিল বিশ্ববিদ্যালয় বা রাধাকৃষ্ণন কমিশন, আর দ্বিতীয় শিক্ষা কমিশনটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। এটা হচ্ছে স্বাধীন ভারতের দ্বিতীয় শিক্ষা কমিশন, কারণ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে, 48 সালে হচ্ছে বিশ্ববিদ্যালয় বা রাধাকৃষ্ণন কমিশন, 52 সালে হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। চলে আসছি পরের লাইন, এর অপর নাম কি? মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি? 200% শিওর পরীক্ষায় আসতে পারে, 200% শিওর। তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশন অপর মুদালিয়ার কমিশন নামে পরিচিত। কি বললাম? মাধ্যমিক শিক্ষা কমিশন অপর মুদালিয়ার শিক্ষা কমিশন নামে পরিচিত। তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম মুদালিয়ার কমিশন, মনে থাকবে। আচ্ছা, মাধ্যমিক শিক্ষা কমিশন নিশ্চয়ই ভারত সরকারের কাছে একটা রিপোর্ট পেশ করেছিল, যেমনটা আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে পেয়েছিলাম। মানে কি সুবিধা, কি করতে হবে না করতে হবে এই নিয়ে একটা প্রতিবেদন, সেই রিপোর্টটা সরকারের কাছে নিশ্চয়ই পেশ করেছিল। সেই প্রতিবেদনটির শিরোনাম কি ছিল? দেখো, প্রতিবেদনটির শিরোনাম ছিল সেকেন্ডারি এডুকেশন কমিশন। সেকেন্ডারি এডুকেশন কমিশন, এটা ছিল শিরোনাম। কমিশন কবে গঠিত হয়েছে ভালো করে লক্ষ্য করো, একদম হাইলাইটের জায়গা।
আসতে পারে, মানে ড্যাম শিওর আসতে পারে। কমিশন কবে গঠিত হয়েছে, মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয়েছে, দেখো তারিখ এবং সাল দুটোই লিখে দেওয়া হয়েছে। পরীক্ষাতে কিন্তু সাল দিয়েই প্রশ্নটা বেশি আসে, সাল দিয়ে। তারিখটা হয়তো জানতে নাও চাইতে পারে, কিন্তু যেহেতু এখন সেমিস্টার সিস্টেম, খুঁটিয়ে খুঁটিয়ে আমাদেরকে পড়তে হবে, আর তার জন্যই কিন্তু আমি তারিখ সমেত লিখে দিয়েছি, যেমনটা বিশ্ববিদ্যালয়ে লিখেছিলাম। মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 23শে সেপ্টেম্বর 1952 সালে। 23শে সেপ্টেম্বর 1952 সালে, মনে থাকবে। কমিশন কবে গঠিত হয়েছে? 23শে সেপ্টেম্বর 1952 সালে। প্রতিবেদন কবে পেশ করেছিল ভারত সরকারের কাছে মাধ্যমিক শিক্ষা কমিশন? তাদের যে প্রতিবেদন, সেকেন্ডারি এডুকেশন কমিশন, এই যে প্রতিবেদন, এই প্রতিবেদনটি কবে সরকারের কাছে জমা দিয়েছিল? ভালো করে দেখো, 29শে আগস্ট 1953 সালে। আগস্ট 29, 1953, 1953 সালের 29শে আগস্ট প্রতিবেদন পেশ করেছিল ভারত সরকারের কাছে। কে? মাধ্যমিক শিক্ষা কমিশন। এর সভাপতি কে ছিলেন? সভাপতি আমরা দেখতেই পাচ্ছি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পড়তে গিয়ে তোমাদেরকে বলেছিলাম, প্রত্যেকটা কমিশনের সভাপতির নাম অনুসারেই কমিশনগুলির অপর নাম রাখা হয়। যেমন এই কমিশনটার নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন, এর সভাপতি হচ্ছে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, এই জন্য এর অপর নাম হচ্ছে মুদালিয়ার কমিশন। দেখো মুদালিয়ার, এই মুদালিয়ার মনে থাকবে, বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছিলাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন সভাপতি। তাহলে আমরা কেন রাধাকৃষ্ণন কমিশন বলছি? এই যে সভাপতির নাম অনুসারেই কমিশনটার নাম হয়েছিল। ঠিক একই রকমভাবে মাধ্যমিক শিক্ষা কমিশনের ক্ষেত্রেও তাহলে সভাপতি হচ্ছে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। ইনি যেহেতু সভাপতি ছিলেন, তাই ওনার নাম অনুসারেই এই কমিশনের অপর নাম মুদালিয়ার কমিশন, মনে থাকবে। তবে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি, পরীক্ষাতে আসে বলে, যে লক্ষণ স্বামী মুদালিয়ার কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, বা উনি কোন বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন। দেখতেই পাচ্ছ, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এখানে বিশ্ব বি ডট দিয়ে দিয়েছি, জায়গাটা বেশি লাগবে বলে। তাহলে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবে, তাহলে তোমাকে প্রশ্ন দিতেই পারে যে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন, বা কোন বিশ্ববিদ্যালয়ে উনি উপাচার্য ছিলেন। তাহলে একদম পরিষ্কার উত্তর হয়ে যাবে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের। মনে থাকবে, এইটুকু অংশ কিন্তু ভালো করে মনে রাখবে। চলে আসছি সম্পাদক। সম্পাদক কে ছিলেন? ডক্টর অনাথনাথ বসু। সম্পাদক ছিলেন ডক্টর অনাথনাথ বসু। এবং একই রকমভাবে সদস্যগণ মনে রাখবে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে আমরা যেমন কতজন সদস্য পেয়েছিলাম? 10 জন, 7 জন ভারতীয়, 3 জন বিদেশি। এইখানে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশনে আমরা সদস্য পাচ্ছি 9 জন। মোট সদস্য হচ্ছে 9 জন। ভালো করে কিন্তু মনে রাখবে, মোট সদস্য হচ্ছে 9 জন। আর এই 9 জনের মধ্যে হচ্ছে 7 জন ভারতীয় আর 2 জন বিদেশি। 7 জন ভারতীয়, 2 জন বিদেশি। তার মধ্যে 2 জন ভারতীয়র নাম কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, ডক্টর অনাথনাথ বসু। আরও 5 জন আছে তার মানে, এবং তার সাথে বিদেশি সদস্য হচ্ছে 2 জন। এই বিদেশি সদস্যের নামগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কারণ বিদেশি সদস্যের নাম পরীক্ষাতে আসে। তাহলে বিদেশি সদস্য কজন? 2 জন। কে কে? একটা হচ্ছে জন ক্রিস্টি, আর একটা হচ্ছে কে আর উইলিয়াম। কে আর উইলিয়াম, কিনেথ রাস্ট উইলিয়াম, পুরো নামটা আর কি। তো আমাদের পুরো নাম পরীক্ষাতে আসে না, সংক্ষেপেই দেবে কে আর উইলিয়াম, অর্থাৎ কিনেথ রাস্ট উইলিয়াম। আর একজন হচ্ছেন জন ক্রিস্টি। এই জন ক্রিস্টি এবং কিনেথ রাস্ট উইলিয়াম খুব ভালো করে মনে রাখবে। জন ক্রিস্টি ছিলেন ইংল্যান্ডের লোক, আর কিনেথ রাস্ট উইলিয়াম অর্থাৎ কে আর উইলিয়াম ছিলেন আমেরিকার। ওকে, আর এই দুজন ছাড়াও ভারতীয় যে 7 জন, সেই 7 জন ভারতীয়র নাম বইপত্রেও লেখা আছে, তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 7 জন ভারতীয়দের মধ্যে 2 জনের নাম তো আমরা পেয়ে গেলাম, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার এবং ডক্টর অনাথনাথ বসু। এছাড়াও ছিলেন শ্রীমতী হংসরাজ মেহতা, শ্রী জে এ তারপরওয়ালা, শ্রীমতী কে এল শ্রীমালি, তারপর শ্রী এম টি ব্যাস এবং শ্রী কে জি সাইয়াদিন বা কে জি পাইয়াদিন। কোনো বইয়ে দন্তেশ, কোনো বইয়ে প, ইচ্ছা তো তুমি দেখে নিবে তোমার বইয়ে কি আছে। তো এই নামগুলো আমাদের খুব একটা দরকার নেই, শুধু যেটুকু দরকার সেটা হচ্ছে 4টে নাম। 4টে নাম, একটা হচ্ছে সভাপতির নাম, একটা হচ্ছে সম্পাদকের নাম, আর 2টো হচ্ছে বিদেশি সদস্যের নাম, একটা জন ক্রিস্টি আর কে আর উইলিয়াম, কিনেথ রাস্ট উইলিয়াম। এই 4টে নামই কিন্তু আমাদের দরকার, বাকি নামগুলো আমাদের দরকার নেই। নেক্সট দেখো, চলে এসেছি অধ্যায়। মুদালিয়ার শিক্ষা কমিশন যে প্রতিবেদন
সেই প্রতিবেদনটি 16টি অধ্যায়ে বিভক্ত ছিল। কটি অধ্যায়ে বিভক্ত ছিল? ভালো করে দেখে রাখো, 16টি অধ্যায়ে বিভক্ত ছিল। শুধু তাই নয়, এই প্রতিবেদনটির মোট পৃষ্ঠা সংখ্যা কত ছিল? সেকেন্ডারি এডুকেশন কমিশন বলে যে শিরোনামটাই বললাম, এই যে শিরোনামের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটির মোট পৃষ্ঠা সংখ্যা কত ছিল? 311টি। তবে এই ক্ষেত্রে একটু বলে রাখি, তোমাদের কোনো একটা বইয়ে হয়তো আমি দেখলাম যে 331 লেখা রয়েছে, 331 কিন্তু হবে না, ওটা হয়তো টাইপিং মিস্টেক আছে বা কিছু ভুল আছে, সম্ভবত কোনো একটা বইয়ে দেখলাম, আমার মনে পড়ছে না ঠিক, কিন্তু 331 হবে না। যারা আজকে এই মুহূর্তে ক্লাসটা করছো, টুক করে নিজের বইটা খুলে দেখে নাও কত লেখা আছে। যদি 331 লেখা থাকে, ওটাকে কেটে 311 করে দাও, তাহলে মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে মুদালিয়া শিক্ষা কমিশনের 311টি। মনে থাকবে, 311টি। নেক্সট চলে আসছি নেতৃত্ব প্রদান। নেতৃত্ব, এই যে মাধ্যমিক শিক্ষা কমিশনটি গঠিত হয়েছিল, কার নেতৃত্বে গঠিত হয়েছিল? মাধ্যমিক শিক্ষা কমিশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল? মনে রাখবে, ডক্টর তারাচাঁদের নেতৃত্বে। ডক্টর তারাচাঁদের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়। এবং আমি আর একটা লাইন দিয়েছি, গুরুত্ব প্রদান। মাধ্যমিক শিক্ষা কমিশন কোন বিষয়টির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে? যেমনটা আমরা পেয়েছিলাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গুরুত্ব প্রদান, এখানেও আমাদেরকে জানতে হচ্ছে যে মাধ্যমিক শিক্ষা কমিশন কোন বিষয়টির উপর সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে কি? ভারতবাসীর জন্য সুসংবদ্ধ মাধ্যমিক শিক্ষা রচনা করা। ভারতবাসীর জন্য সুসংবদ্ধ মাধ্যমিক শিক্ষা রচনা করো। দেখো, নামটাই শুনতে পাচ্ছি মাধ্যমিক শিক্ষা কমিশন, তো মাধ্যমিক শিক্ষা কমিশন অবভিয়াসলি মাধ্যমিক শিক্ষার উপরেই জোর দেবে। তাহলে ভারতবাসীর জন্য সুসংবদ্ধ মাধ্যমিক শিক্ষা রচনা করা। তবে এক্ষেত্রে ছোট্ট একটা কথা বলে দিই, যেটা তোমাদের এখানে বক্স করে করা আছে। দেখো, আমাদের যে কমিশনটা আমরা এই মুহূর্তে আজকে আমরা জানছি বা আলোচনা করছি, সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। সালটাও ভালো করে দেখো, স্বাধীন ভারতের দ্বিতীয় শিক্ষা কমিশন 1952 সাল। কিন্তু এই 1952 সালের আগেও মাধ্যমিক শিক্ষা নিয়েও কিন্তু একবার আলোচনা হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, মানে স্বাধীনতার আগে। তাহলে স্বাধীনতার আগে একটা শিক্ষা কমিশন, যে শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা নিয়েও আলোচনা করেছে, সেটা হচ্ছে হান্টার কমিশন। মনে রাখবে, হান্টার কমিশন ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে আমরা পড়েছিলাম, তাই না? সেকেন্ড সেমিস্টারে যারা হান্টার কমিশনের টপিকটা ভালো করে পড়েছিলে, দেখবে ওখানে আমরা ব্রড আকারে পড়েছিলাম যে মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। মনে পড়ছে? আমরা পড়েছিলাম, পরীক্ষাতে এসছে কি আসেনি আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু আমরা হান্টার কমিশনের কিন্তু মাধ্যমিক শিক্ষা নীতিগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম, তাই না? মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশ, সেখানে এ কোর্স, বি কোর্স এগুলো পড়েছিলাম। তার মানে কি, মাধ্যমিক শিক্ষার উপর গুরুত্ব প্রদান করা হয়েছিল আরও আগে, মানে মাধ্যমিক শিক্ষা নিয়ে আলোচনা হয়েছিল আরও আগে, সেটা হচ্ছে স্বাধীনতার আগে হান্টার কমিশনে 1882 খ্রিস্টাব্দে। এটা জাস্ট যেহেতু ইন্টার রিলেটেড ইনফরমেশন, তাই তোমাদেরকে এখানে জানিয়ে দিলাম। প্রত্যেকে কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে, প্রত্যেকে খাতায় এইটা নোট ডাউন করে রাখবে। মাথায় ঢুকলো কি বললাম? তো এবার চলে আসছে আমাদের কি কি পড়তে হবে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এইটা তো বিভিন্ন বই থেকে তুমি নিজেও সাজাতে পারবে, কিন্তু কি পড়বো, কোন জায়গাগুলো থেকে এমসিকিউ আসার সর্বাধিক চান্স রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু ভালো করে একটু লক্ষ্য করে নাও। আমাদের যেটা সব থেকে ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত বা মুদালিয়ার শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য। মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কী কী ছিল? যেমন ধরো, আমরা পড়ব যোগ্য নাগরিক সৃষ্টি করা, তাই তো, নেতৃত্বের গঠন, এই ধরনের কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আমি আসবো এই টপিকে, যখন এই টপিকটা আমি পড়াবো তোমাদেরকে, ক্লাসেই আলোচনা হবে, তখন আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করব। তাহলে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য খুব ভালো করে পড়বে, কারণ আমাদের অ্যাজারশন রিজন টাইপ প্রশ্ন আছে। অ্যাজারশন রিজন টাইপ প্রশ্ন আছে বা তোমাকে দিতেই পারে, নিম্নলিখিত কোনটি মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত শিক্ষার লক্ষ্য নয়? নিম্নলিখিত কোনটি মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত শিক্ষার লক্ষ্য নয়? তার মানে কি, তোমাকে 4টে অপশন থাকবে, 4টের মধ্যে 3টাই মাধ্যমিক শিক্ষার লক্ষ্য থাকবে, একটা হয়তো বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার লক্ষ্য ঢুকিয়ে দেবে, তোমাকে ওটা আইডেন্টিফাই করতে হবে। তো তার জন্য একটু ভালো করে আমাদেরকে কিন্তু যা যা লক্ষ্য ছিল একটু কিওয়ার্ড আকারে ভালো করে মনে রাখতে হবে। বা তোমাকে দিতেই পারে যে নিম্নলিখিত কোনটি মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত শিক্ষার লক্ষ্য, এভাবে দিতে পারে। শিক্ষার লক্ষ্যটাকে চিহ্নিত করতে হতে পারে। 3টে অপশান আলাদা থাকলো, একটা অপশান থাকবে যেটা মাধ্যমিক শিক্ষা কমিশনের শিক্ষার লক্ষ্য। তাহলে এইভাবে আমাদেরকে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবে ইচ্ছা প্রশ্ন হতে পারে, সুতরাং খুব ভালো করে কিন্তু পড়বে। বা আমাদেরকে ডান দিক বাম দিক স্তম্ভ মিলানো দিতে পারে,
এইদিকে থাকলো শিক্ষার লক্ষ্য আর এইদিকে থাকলো কমিশন নিয়ে তোমাকে শিক্ষার লক্ষ্য। অপশন এতে হয়তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের লক্ষ্য দিয়েছে, অপশন বিতে হয়তো মাধ্যমিক শিক্ষা কমিশনের লক্ষ্য দিয়েছে, অপশন সিতে হয়তো কোঠারি কমিশনের শিক্ষার লক্ষ্য দিয়েছে, অপশন ডিতে হয়তো জাতীয় শিক্ষানীতি সম্পর্কে কিছু বলা হয়েছে। আর ডান দিকে এই 4টে কমিশনেরই ওলট পালট করে সাজানো থাকলো। এবার থেকে অপশন থাকলো অপশন 1-এর এ, 2-এর বি, 3-এর সি, 4-এর ডি। অপশন বি 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। অপশন সি 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। এইভাবে মনে থাকবে কি বললাম। তাহলে এইভাবে তোমাকে যদি দেয় ডান দিক বাম দিক স্তম্ভ মেলানো, তাহলে আমরা প্রত্যেকেই যেন আনসারগুলো করতে পারি। সব রকমভাবে আমরা প্র্যাকটিস করব। আমাদের গ্রুপ রয়েছে, গ্রুপে তোমাদের ক্লাস দেওয়া হবে, তোমাদের মক টেস্ট নেওয়া হবে। সেই মক টেস্টে বা ক্লাসে আমরা কিন্তু সব রকমভাবে প্র্যাকটিস করব। মনে থাকলো কি বললাম। তাহলে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যটা খুব ভালো করে পড়বে, যাতে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা যেন প্রত্যেকেই পারো। নেক্সট, যেটা সব থেকে ভাইটাল, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, শিক্ষার কাঠামো দিবে তোমাদের পরীক্ষাতে। 200% শিওর থাকো, মাধ্যমিক শিক্ষার কাঠামো পরীক্ষাতে চলে এসেছে। হ্যাঁ, ব্রডে নয় বাবা, এটা তো আমাদের 3rd সেমিস্টার এমসিকিউ পরীক্ষা, তাহলে তোমাকে এমসিকিউই দেবে, স্ট্রাকচারটা দিয়ে দেবে জাস্ট। 10 + 2 + 3, অপশন বি থাকলো 10 + 2 + 3 + 2, এইভাবে থাকবে। এবার তোমাকে এই যে মাধ্যমিক শিক্ষার যে স্তর বা মাধ্যমিক শিক্ষার যে কাঠামোটা রয়েছে সেইটা ভালো করে আগে জানতে হবে, ভালো করে বুঝতে হবে। এবং ভালো করে বুঝতে হবে এই জন্যই বললাম, মুখস্থ বিদ্যা চালালে কিন্তু চলবে না। কারণ মুখস্থ বিদ্যা তুমি যদি চালাও তুমি কিন্তু ভালো মার্কস পাবে না, কারণ ভুল হয়ে যেতেই পারে মুখস্থ বিদ্যায়। কিন্তু তুমি যদি ভালো করে বুঝে নাও, স্ট্রাকচারটা যদি বুঝে নাও, জীবনে ভুল হবে না। যতদিন না তুমি একটা ভালো চাকরি পাচ্ছ, একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছ, ততদিন তোমার মনে থাকবে। ওকে, চলে আসছি 3 নম্বর, পাঠ্যক্রম। দ্য মোস্ট ভাইটাল একটা জায়গা, পাঠ্যক্রমের সপ্তপ্রবাহ পরীক্ষাতে চলে এসছে, ধরে নাও চলে এসেছে। পাঠ্যক্রমের সপ্তপ্রবাহ থেকে কিন্তু কোয়েশ্চেন হবেই হবে, কারণ সপ্তপ্রবাহ পাঠ্যক্রমকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা মূল বা আবশ্যিক বিষয় বা কেন্দ্রীয় বিষয়, আর একটা হচ্ছে ঐচ্ছিক বিষয়। এই ঐচ্ছিক বিষয়টাই হচ্ছে সপ্তপ্রবাহ নামে পরিচিত। তাহলে দিতে পারে মুদালিয়া শিক্ষা কমিশন প্রস্তাবিত পাঠ্যক্রমের ঐচ্ছিক বিষয় ড্যাশ নামে পরিচিত। তাহলে এখানে অপশন সপ্তপ্রবাহ নামে পরিচিত, বা সপ্তপ্রবাহের যে 7টা ভাগ, সপ্ত মানে কি 7, এই 7টা ভাগ জানতে হবে। এই 7টা ভাগ কি, এই 7টা ভাগের মধ্যে কি কি সাবজেক্ট থাকবে সেগুলো ভালো করে জানতে হবে। ভেরি ইজি, আমি যখন করাবো তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে, প্রত্যেকটা পার্ট ভেরি ইজি, ভেরি ইজি। চলে আসছি পরের টপিক, শিক্ষার মাধ্যম। কোন মাধ্যমে শিক্ষা প্রদান করা হবে? মুদালিয়া শিক্ষা কমিশন শিক্ষার মাধ্যম হিসাবে কোন ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিচ্ছে এটা আমরা পড়বো। তারপর পড়বো পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা, ভেরি ইম্পর্টেন্ট। দেখো যেগুলো আমি স্টার দিচ্ছি কিন্তু ভেবে নাও প্রশ্ন চলে এসছে। পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা, এই পরীক্ষার মূল্যায়ন প্রসঙ্গে আমি ছোট্ট একটা কথা বলি। আমরা প্রত্যেকে গ্রেডিং সিস্টেমে চলে এসেছি, তাই না? এখন তুমি এত থেকে এত পেলে এ গ্রেড, এত থেকে এত পেলে বি গ্রেড, এত থেকে এত পেলে সি গ্রেড। এই যে গ্রেডগুলো যে আমরা পাচ্ছি, এই গ্রেডের কথা প্রথম মনে রাখবে, সর্বপ্রথম উল্লেখ করেছিলেন মুদালিয়ার শিক্ষা কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। তাহলে শিক্ষায় গ্রেডিং সিস্টেম বা এরকম আরও আমরা পড়ব শিক্ষার্থীদের মূল্যায়ন প্রসঙ্গে সিআরসি চালু করা। সারা বছর ধরে যে সেই মূল্যায়নগুলো চলে সেটার প্রসঙ্গে সিআরসি, সমস্ত ইনফরমেশন নিয়ে আসছি খুব শীঘ্রই। সমস্ত ইনফরমেশন নিয়ে আসছি আমরা খুব শীঘ্রই। ভেরি ইজি টপিক এগুলো, ভেরি ইজি টপিক। তাহলে এইটা আমরা খুব ভালো করে পড়বো, পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা। নেক্সট আমরা পড়বো বহুমুখী বিদ্যালয় ও শিল্প শিক্ষা কর। মুদালিয়ার শিক্ষা কমিশনের একটা অন্যতম সুপারিশ, সেটা হচ্ছে বহুমুখী বিদ্যালয়, মাল্টিপারপাস স্কুল বা সর্বার্থ সাধক স্কুল বা বহুমুখী বিদ্যালয়, একই নাম, বিভিন্ন নামে বিভক্ত। এই নামগুলো আমরা জানবো। তারপর বহুমুখী বিদ্যালয়টা কি, বহুমুখী বিদ্যালয়ের উদ্দেশ্য কি, বা বহুমুখী বিদ্যালয়ে কি করানো হয়, সব জানবো আমরা। ওকে, আস্তে আস্তে আসছি, প্রত্যেকটা টপিক আলোচনা হবে, একদম ডিটেলস আলোচনা হবে, যাতে আলোচনা একবার শুনলেই পৃথিবীর যে প্রান্ত থেকেই তোমাকে এমসিকিউ দিক না কেন, প্রত্যেকটা এমসিকিউ যেন তুমি পারো, প্রত্যেকটা এমসিকিউ তুমি পারো। নেক্সট চলে আসছি আমরা শিক্ষণ পদ্ধতি। শিক্ষণ পদ্ধতি মানে বুঝতেই পারছি কোন পদ্ধতিতে, কোন স্ট্র্যাটেজিতে শিক্ষা প্রদান করা হবে, সে সম্পর্কে কমিশন কি বলেছে সেটা একটু আমরা জেনে নেব। শুধু তাই নয়, নেক্সট আসবো শিক্ষণ পদ্ধতির পর নারী শিক্ষা। নারী শিক্ষা প্রসঙ্গে কমিশন কি বলেছেন, মানে মাধ্যমিক শিক্ষা কমিশন কি বলেছেন। আগেরটাতে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে কিন্তু দেখেছিলাম যে নারী শিক্ষার উপর কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেয়নি, তাই না? বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছিলাম মাত্র দুটো কথা আমরা পেরেছিলাম, একটা হচ্ছে কোয়েড বিশ্ববিদ্যালয় আর একটা গার্হস্থ্য বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, এই দুটো বিষয়ের উপর জোর দিয়েছিল, কিন্তু বিশেষ কিছু কথা কিন্তু নারী শিক্ষা প্রসঙ্গে বলেনি। তো মুদালিয়া শিক্ষা কমিশন কি বলেছে, মাধ্যমিক শিক্ষা কমিশন কি বলেছে,
সেইটা আমরা জানবো, ক্লাসে জানবো, তাই তো? আর কি বিদ্যালয় পরিচালনা কে বিদ্যালয় পরিচালনা করবে, বিদ্যালয় পরিচালনার জন্য কোনো বোর্ড গঠন হবে কিনা, বোর্ড গঠন করতে গেলে বোর্ডের মধ্যে সদস্য কারা থাকবে, কতজন সদস্য থাকবে, এভরিথিং মনে রাখবে। 25 জন সদস্যের বেশি কিন্তু হবে না। এই যে বোর্ড মানে বিদ্যালয়কে পরিচালনা করার জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন একটা বোর্ডের গঠন করেছিল, সেই বোর্ডে কিন্তু বলা আছে 25 জনের বেশি সদস্য হবে না। তো সেটা কি, কেন, এভরিথিং কি হবে, বিদ্যালয় পরিচালনার দায়িত্বে কে থাকবে, এভরিথিং কিছু এমসিকিউ, প্রত্যেকটা টপিক থেকে কিন্তু এমসিকিউ বেরাবে, প্রত্যেকটা টপিক থেকে একটা দুটো করে এমসিকিউ গ্যারেন্টি বেরাবে। এগুলো থেকে নয় অনেকগুলো এমসিকিউ বেরাবে, যেমন শিক্ষার কাঠামো থেকে, সে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য থেকে, পাঠ্যক্রম থেকে, পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা থেকে, বহুমুখী বিদ্যালয় থেকে, এগুলো থেকে হয়তো আমরা 3-4টা করে এমসিকিউ বের করতে পারবো, কিন্তু বাকি যে টপিকগুলো বলছি প্রত্যেকটা থেকে কিন্তু আমরা একটা দুটো করে এমসিকিউ বেরোবে। সুতরাং শুধু এমসিকিউকে আমরা গুরুত্ব দেবো না, আমরা কনসেপ্টকে গুরুত্ব দেবো। কারণ কনসেপ্ট তোমার জানা থাকলে তোমাকে যে টাইপেরই প্রশ্ন দিক না কেন, নর্মাল এমসিকিউ শুধু বলছি না, বা শূন্যস্থান টাইপ বলছি না, তোমাকে যে টাইপের অ্যাসারশন রিজন টাইপ হোক, সত্য মিথ্যা হোক, ডান দিক বাম দিক স্তম্ভ মেলানো হোক, ক্ষেত্রভিত্তিক হোক, ঘটনাক্রম হোক, চার্ট বা ডায়াগ্রাম ভিত্তিক হোক, যাই হোক না কেন, তোমাকে যা দিবে তুমি সব কটা পারবে। চলে আসছি নির্দেশনা ও পরামর্শ দান। এই নির্দেশনা ও পরামর্শ দানের জন্য কেরিয়ার মাস্টার নিয়োগ করার কথা বলেছে মাধ্যমিক শিক্ষা কমিশন, এগুলো আমরা জানবো। কেরিয়ার মাস্টার নিয়োগ, গাইডেন্স অফিসার নিয়োগ, এগুলো একটু লেখা আছে, আমি তোমাদের লিখিয়েও দেবো, নোটস গ্রুপেও পাঠিয়ে দেবো, টেনশন নাই। নেক্সট আসবো শিক্ষক ও শিক্ষার্থী। শিক্ষক প্রসঙ্গে কি বলেছে, শিক্ষার্থী প্রসঙ্গে আমি একটু আগে বলছিলাম মূল্যায়নের ক্ষেত্রে যে শিক্ষার্থী প্রসঙ্গে সিআরসির কথা বলেছিলেন, কিউমুলেটিভ রেকর্ড কার্ড। শিক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে, সারা বছর ধরে যে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে, সেই মূল্যায়নটাকে একটা রেকর্ড করে রাখতে হবে, তো মানে জমা করতে হবে, তো সেইটা জমা করার জন্য সিআরসির উদ্ভাবন করেছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশন। তাহলে এটা আসতে পারে যে কে সর্বপ্রথম বা কোন কমিশন সিআরসির উল্লেখ করেন, বা কিউমুলেটিভ রেকর্ড কার্ডের কথা প্রথম কোন কমিশন উল্লেখ করেন। তাহলে অনেকগুলো কমিশন দিয়ে দেবে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি। 4টের মধ্যে কোনটা ঠিক এখন তো পেরে যাব আমরা, তাই না, যেহেতু আলোচনা হচ্ছে। এবং লাস্ট আমাদের একটু জানতে হবে অতিরিক্ত বিষয়। এবার অতিরিক্ত বিষয় আমি তোমাদের লেখাবো, যেমন ধরো অতিরিক্ত বিষয় বলতে কি, তোমার মধ্যে শৃঙ্খলাবোধটা যাতে জাগরিত হয়, তোমার মধ্যে যেন ডিসিপ্লিনটা জাগরিত হয়, তার জন্য এনসিসি গঠন করতে বলেছিল। এনসিসি, ন্যাশনাল ক্যাডেট কর্পস। এই যে এনসিসি, ন্যাশনাল ক্যাডেট কর্পস, এই এনসিসি গঠন করার সুপারিশ করেছিল মাধ্যমিক শিক্ষা কমিশন। কিসের জন্য, ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলাবোধটাকে জাগরণ করার জন্য, ডিসিপ্লিনটাকে নিয়ে আসার জন্য। তো এগুলো আমরা পড়বো, অতিরিক্ত বিষয়ের মধ্যে আমরা 2-1টা কথা লিখবো। অ্যান্ড লাস্ট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সীমাবদ্ধতা। তাহলে সীমাবদ্ধতাতে আমি কি লিখবো, সীমাবদ্ধতাতে লিখবো মুদালিয়ার শিক্ষা কমিশন কোন কোন বিষয়কে গুরুত্ব দেননি, মুদালিয়ার কমিশন কোন কোন বিষয়কে অবহেলা করেছে, বা কোন কোন বিষয় এই শিক্ষা কমিশনের রিপোর্টে গুরুত্ব পায়নি। জাস্ট এইটুকু অংশ, আর এইটুকু অংশ মিলেই আমরা কিন্তু প্রত্যেকে আনসারগুলো করতে পারবো, প্রত্যেকে পারবো। জাস্ট এইটুকু আজকে যে চ্যাপ্টার কনসেপ্টটা আমি তোমাদেরকে দিলাম, যে কি পড়তে হবে কি পড়তে হবে না, কোন জায়গাগুলোকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দেব, এই জায়গাগুলো যাতে যারা ফ্রি ক্লাস করছো স্পেশালি, এই তারাও যেন ভালো রেজাল্ট করতে পারো। কেন, যারা গ্রুপে রয়েছো, যারা পেড ব্যাচে রয়েছো, সেই পেড ব্যাচে যারা রয়েছে তারা তো আমি নোটস দিয়ে দিচ্ছি, স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদেরকে পাঠাচ্ছি, এবং সুন্দর স্টাডি ম্যাটেরিয়াল, সুন্দর করে সাজানো, গোছানো একটা লেখা, পুরো একটা কমিশন, যেটা তোমাদের টেক্সট বইয়ে একাধিক পাতায় লেখা আছে, সেটা আমি যে ম্যাটেরিয়ালসটা তোমাদের গ্রুপে প্রোভাইড করছি সেখানে হয়তো মাত্র 2 পাতার মধ্যে, মানে বোথ সাইডের মধ্যেই কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তার মানে কি, আমাদের যেহেতু এমসিকিউ পরীক্ষা কতটা শর্টে এবং কতটা স্মার্টলি আমরা রেডি করতে পারি। মনে রাখবে, শুধু হার্ডওয়ার্ক করলে কিন্তু হবে না, হার্ডওয়ার্কের সাথে সাথে তোমাকে স্মার্ট ওয়ার্কও করতে হবে। সব থেকে উঁচু জায়গায় কে পৌঁছাবে বলো তো, যে শুধুই হার্ডওয়ার্ক করছে সে, নাকি হার্ডওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক? এই হার্ডওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক যে করছে সেই কিন্তু এই জায়গাটাতে পৌঁছাবে, এবং খুব দ্রুত পৌঁছাবে, খুব তাড়াতাড়ি পৌঁছাবে। তো আমরা সেটাই তোমাদেরকে শেখাবো, যে একটা কমিশন যে আমরা যেভাবে পড়ছি, এই কমিশনগুলোকে আমরা তো হার্ডওয়ার্ক করছি, অবশ্যই হার্ডওয়ার্ক, একাধিক বইপত্র তোমাকে পড়তে হচ্ছে, যেটা আমাকে করতে হচ্ছে, একাধিক বইপত্র পড়ে, একাধিক টেক্সট বই পড়ে, একাধিক কনসেপ্ট নিয়ে সেটাকে সংক্ষেপে ছোট্ট একটা জায়গায় তুলে ধরা, এটা কিন্তু যথেষ্ট হার্ডওয়ার্কিং কাজ, যথেষ্ট ক্রিয়েটিভ কাজ, যেটা আমি করছি।
আগামী দিন মানে নেক্সট ক্লাস যেটা কোঠারি কমিশন সেইটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে রেডি করাবো, সেটা কিন্তু আমি রেডি করে দেব না। তুমি আগে রেডি করবে, তুমি না পারলে তারপর তো আমি আছি। আমি প্রথমেই যে তোমাদেরকে করতে সব ঢেলে ঢুলে দিয়ে দেবো, লে বেটা খা, লে বেটা খা, লে বিরিয়ানি খা, হা কর আমি বিরিয়ানি মেখে দিচ্ছি খা। নো, ওইভাবে না। বিরিয়ানি খাওয়াটা শিখতে নয়, বিরিয়ানি বানানোটা শিখতে হবে। মাথায় ঢুকলো? আরে বিরিয়ানি বানাতে পারলে তোমাকে কারোর উপর ডিপেন্ড করতে হবে না, নিজেই যখন ইচ্ছা হবে বিরিয়ানি বানাও আর বিরিয়ানি খাও। আমাদের এটাও তো সেম বিরিয়ানির মতোই, তাই না? আমি বিরিয়ানি বানিয়ে দিচ্ছি আর তুমি বসে বসে খাচ্ছ, এইটা করলে কিন্তু হবে না। তোমাকে নিজেকেও বানানোটা শিখতে হবে। তো আমি যেভাবে শেখাচ্ছি, যেভাবে বিভিন্ন বইপত্র থেকে ইনফরমেশান কালেক্ট করছি, ঠিক সেইভাবে কিন্তু তোমাদেরকেও নেক্সট কমিশনটাও এইভাবেই করতে হবে। মনে থাকবে কি বললাম? তাহলে কেমন লাগলো, কেমন লাগলো এই যে চক আউটটা, এই যে স্কেচটা আমি যে তোমাদেরকে করে দিয়েছি, এই স্কেচটা কেমন লাগলো তোমাদের? অবশ্যই প্রত্যেকে কমেন্টস করে জানাবে যে আজকের ক্লাস কেমন লাগলো, কত রেটিং দিতে চাইছো আজকের ক্লাসের জন্য। আর হ্যাঁ, প্রথমে কি ভয় পেয়ে গিয়েছিলে বকাবকি করছিলাম বলে? তো আশা করি, আচ্ছা প্রথমে তো বকেছি, তাহলে এখন একটু খুশি করে দাও। আমি যে প্রশ্নগুলো করেছিলাম তো বলো দেখি, মুদালিয়ার শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্যের নাম, যে কোনো একজন, মুদালিয়ার শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্যের নাম কমেন্টস করো প্রত্যেকে, দেখি পারো কিনা উত্তরটা। এই যে সব বলে দিচ্ছে কথা শুনে, আর ঝড়ের গতিতে কমেন্টস পাস হবে, এবার ঝড়ের গতিতে কমেন্টস পাস হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন যদি আমি জিজ্ঞেস করি, বলো তো মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়? কবে প্রতিবেদন পেশ হয় জিজ্ঞেস করছি না, কত সালে গঠিত হয়, জাস্ট সালটা বলো। কত সালে মুদালিয়ার শিক্ষা কমিশন গঠিত হয়? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। জগ্গু, ভেরি গুড, দারুণ, ভেরি গুড, এই তো ইমপ্রেসড, ভেরি গুড, খুব সুন্দর, ভেরি গুড। এই যে একদম এরকম একটা ছক্কাস, তাই তো? আচ্ছা আর একটা কোয়েশ্চেন যেটা আমি জিজ্ঞেস করেছিলাম, কি জিজ্ঞেস করেছিলাম, মুদালিয়ার শিক্ষা কমিশনের বা মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিল? তাড়াতাড়ি, মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিল? না আমি দেখতে দেবো না, আমি দেখতে দেবো না, কোথায় লেখা আছে রে? দেখতেই দেবো না, বলো বলো বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, প্রত্যেকে এভরিওয়ান, প্রত্যেকে কমেন্টস করো। আর অবশ্যই অবশ্যই প্রত্যেকে হ্যালো 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 হ্যালো, এই যে শোনো শোনো শোনো, আগে শোনো, হ্যালো টুক 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 শোনো। তাহলে আমরা প্রত্যেকে আজকের ক্লাসটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এটা অনুরোধ, আমার অনুরোধ, ব্যক্তিগত অনুরোধ একই, আমি হাত জোর করে অনুরোধ করছি, একই আমি হাত জোর করছি, তোমরা আটকাবা না, এটা হয়? যাই হোক, প্রত্যেককে বলছি অবশ্যই আজকের ক্লাসটা কিন্তু তোমরা প্রত্যেকটা বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করবে, কারণ এখনও কিন্তু প্রচুর স্টুডেন্টদের SMS আসে যে স্যার আমাদের এখানে ভালো টিচার নেই, স্যার আপনি একটু আমাদেরকে গাইড করুন, স্যার আজকেই প্রথম আপনার ক্লাসটা দেখলাম, স্যার এতদিন আমরা বুঝতেই পারিনি, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারটা মোটামুটি পরীক্ষা হয়েছে, স্যার আমি থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ভালো রেজাল্ট করতে চাই। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা একটু সমাজে যেভাবে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, নতুন করে আর তোমাদেরকে বলছি না, মানে খুবই দুঃখজনক একটা বিষয়। তো কোথাও এডুকেশনের, কোথাও ফিজিক্স, কোথাও ম্যাথ, বিভিন্ন শিক্ষকদের নিয়ে সমস্যা হয়েছে। তো আমরা যে এই ক্লাসগুলো একটু প্রত্যেকের কাছে শেয়ার করব, এবং যাদেরকে শেয়ার করব তাদেরকেও একটু বলবো তোরাও শেয়ার কর, তোমরাও শেয়ার করো, যাতে পশ্চিমবাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে শিক্ষকের অভাবে রেজাল্ট খারাপ না হয়, পশ্চিমবাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে এই ক্লাসগুলো দেখে দারুণ রেজাল্ট করে, এই ক্লাসগুলো থেকে টপ জায়গাতে থাকে, টপ জায়গাতে, অলওয়েজ টপ জায়গায়। এইটা তোমাদের একমাত্র সাহায্য দরকার, আমি একা পারবো না, আমি একা সিরিয়াসলি পারবো না। তোমরা হচ্ছে আমার মহারথী, তোমরা হচ্ছে আমার সোলজার, তোমাদেরকে নিয়ে আমাদেরকে এগোতে হবে, তোমাদেরকে নিয়ে। সুতরাং তোমরা অবশ্যই প্রত্যেকটা বন্ধুবান্ধবীদের শেয়ার করবে, ক্লাসমেট, ব্যাচমেট, স্কুলের বন্ধু, ব্যাচের বন্ধু, প্রত্যেকের কাছে শেয়ার করো। আর অবশ্যই লাইক কিন্তু করে দেবে, আর অবশ্যই আজকের ক্লাসে লাইক করে কমেন্টস করে জানাবে কেমন লাগলো আজকের ক্লাস। যারা ক্লাসে নিউ আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ তোমাদের জন্য যখনই প্রথম ফ্রি ক্লাস দেব সেই ক্লাসগুলো যেন সবার প্রথমে দেখার সুযোগ তুমি পাও। আর যারা গ্রুপে অ্যাডমিশন নিতে চাইছো,
আই রিপিট ওয়ান্স এগেন, যারা গ্রুপে অ্যাডমিশন নিতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 7063619127 বা বোর্ডের মধ্যেও দেখতে পাচ্ছ 7063619127, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং অ্যাড্রেস এবং পাঠিয়ে দাও আমাদেরকে। আমাদের অনলাইন সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করবে, আমাদের সিস্টেম সম্পর্কে তোমাদেরকে জানাবে, তারপরেই তোমরা আমাদের এই মেম্বার হয়ে উঠবে। তোমার এই ছোট্ট চ্যানেল বলতে পারি বা ছোট্ট পরিবার বলতে পারি, এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠবে। ওকে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট, লাভ ইউ অল, টাটা।